হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ কোনো রান্নার ভিডিও নয়, আজকে হচ্ছে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, যেহেতু আজ জামাই ষষ্ঠী, তো সেই জন্য দেখো পুজো দিয়ে তারপরে আমাদের রিকসোনাকে একটু ফোঁটা দিয়ে দিচ্ছি। তো সেটাও কি বলো তো, সে নেবে না, এত এখন দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ, যে কি বলবো। আর ওই যে দেখো অ্যাপেলটা তুলে নিয়েছে, অ্যাপেল ওর ভীষণ পছন্দ। ও না সমস্ত ফলের মধ্যে অ্যাপেলটা পছন্দ করে। হ্যাঁ, তো যাই হোক, কলা তারপরে আম এইসব তো কিচ্ছু খাবে না, কিন্তু অ্যাপেলটা ওর খুব পছন্দের জিনিস। তারপরে দেখো একটুখানি ওকে প্রসাদ খাইয়ে দিলাম। তারপর আজ তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম রান্না নিয়ে। এই যে রান্নার দেখো 5 রকমের ভাজা করব বলে সমস্ত কেটে কুটে নিয়েছি। আর 5 রকমের ভাজাটা তো এমনি একটা শুভ দিনগুলোতে তো করতেই হয়। 5 রকমের ভাজা তো। আর বাকি ওই যে এখানে মাছের ডিম, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে আছে মাছ, কাটা পোনা, আর এখানে আছে চিংড়ি মাছ। এখানে পমফ্রেট আর পাবদা, 4 রকমের মাছ নিয়ে এসছে মেয়ে। আর এখানে আছে মাটন। মেয়ের আবার বাজার করার খুব শখ। আর এই যে দেখো সমস্ত আমি কেটে কুটে রেখেছি। আর আমার রান্না করতে ভালো লাগে, ওর বাজার করতে ভালো লাগে। এবারে কি বলো তো, ঘরে তো এই দুটোই মানুষ থাকি। আর কিশোর তো কি বলবো, তাকে তো বলা হয়েছিল 1 সপ্তাহ আগেই, তো আমি একবার বলেছিলাম যে একটু সময় করে যেভাবে এসো, কিন্তু সে বলেছিল চেষ্টা করব। তারপরে তো দিনের বেলা বললো যে আসতে পারবো না, আসলে যদি আসিও রাতের ট্রেনে আসবো। তো যাই হোক আর কি, তো তার জন্য তো আমি সমস্ত দেখো রান্নাবান্না করে নিচ্ছি। আর পমফ্রেটটা এমনিতে বাড়িতে সবাই খুব পছন্দ করে। পমফ্রেটে যেহেতু কাঁটাটা একটু কম থাকে, তো এবারে পমফ্রেটটা কী বলো তো, আমারও ওই জন্য ভীষণ পছন্দ। আমি অন্য মাছ খুব একটা যে খাই সেরকম না। এবারে পমফ্রেটটা, তারপরে পাবদা, এগুলো আমার ভীষণ পছন্দের। হ্যাঁ, আর বাটা মাছটাও বেশ ভালো লাগে। তো তারপর দেখো এই যে পমফ্রেটটা রান্না করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কি বলো তো, মাছটা সব দিনেরই বাড়িতে, আমাদের বাড়িতে ভীষণ অনেক রকমের মাছ আসতো। ওর বাবা যখন ছিল প্রত্যেক দিনের খাবারেই আমাদের 3 রকমের মাছ থাকবেই, এরকমভাবে আমাদের বাড়িতে মাছ আসতো। আর আমি রান্নাও করতাম। হ্যাঁ, আর এই যে দেখো পাবদাগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে। ভেজে নিয়ে তারপরে রান্না করব। আর এইসব যে সমস্ত রান্নাগুলো করছি, এগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিভাবে আমি আজকের রান্নাগুলো সমস্ত করছি। তো আর আজ একটু স্পেশাল রান্না তো হচ্ছেই, যেহেতু জামাই ষষ্ঠী। হ্যাঁ, তবে জামাই ষষ্ঠী হলেও যে সব বছর যে জামাই পৌঁছায় সেরকম নয়, কারণ ও খুব ব্যস্ত মানুষ। তো এবারে কি বলো তো, রবিবার দিনটা তো ওদের ছুটি থাকে না। এবারে আর ষষ্ঠী, জামাই ষষ্ঠী এগুলো ওদের নেই। এবারে হচ্ছে বলেছিল যে একবেলার জন্য যেভাবে হোক চেষ্টা করবো আসার আর কি। হ্যাঁ, তো সেই জন্যই এত সব রান্নাবান্না হচ্ছে। এমনিতেও আমাদের বাড়িতে হয় না তা নয়, ও জামাই না আসতে পারলেও বাড়িতে করা হয় রান্নাবান্না। তো আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে, খাওয়াতেও ভালো লাগে। বাড়ি থেকে এলে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া, এটা আমার একটা বেশ ছোটোবেলা থেকেই আমার এই অভ্যেসটা আছে। হ্যাঁ, আর আমি আমার বাবার মতো হয়েছি। আমার বাবা না মানুষকে খাওয়াতে খুব ভালোবাসতো। আমি আমার বাবার মতো হয়েছি পুরো। তো দেখো পাবদা মাছের রান্নাটাও এখানে আমি পাবদা মাছগুলি দিয়ে দিলাম। আর অনেক রকমের রান্না করছি বলে এমন নয় যে আমাদের যে জামাই কিশোর, সে যে খুব বেশি ফুডি সেরকম নয়। ও হয়তো ওই এক পিস খাবে, এরকমই খাবে। কিন্তু কি বলতো, রকম রকম বানাতে আমার আবার ভীষণই ভালো লাগে। আর মাছের প্রিপারেশন তো ভালো ভালো দিনগুলিতে থাকবেই। এটাও হয়ে গেছে।
এবারে নামানোর আগে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তাহলে কি বলো তো, কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা থেকে যাবে রান্নার মধ্যে। হ্যাঁ, খুবই টেস্টি রান্না হয় এইভাবে করলে রান্নাটা। তো পাবদা মাছ এমনিতেই ভীষণ প্রিয় মাছ। তারপর আমি এদিকে দেখো চিংড়ি মাছটা রান্না করে নেবো। পাবদা মাছটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটাকে রান্না করে নিচ্ছি। আর চিংড়ি মাছ তো মানে খুব বেশি ভাজা চলে না, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর তুলে নিলেই হবে, কারণ চিংড়ি খুব বেশি ভাজলে তখন রাবারের মতো হয়ে যায়। সেই জন্য একটু কালারটা চেঞ্জ হলেই চিংড়ি মাছটা আমি তুলে নেব। আর এই যে দেখো মাছটা আমি কিভাবে রান্না করছি। এটা কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে মালাইকারি বানাচ্ছি না, আমি যে রান্নাটা মানে করছি এটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, চিংড়ি মাছের এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি। তো চিংড়ি মাছটা আমার মেয়ে খুব পছন্দ করে, আমি চিংড়ি মাছ খুব একটা খাই না, মানে খেলেও হয়তো 1 পিস খেলাম কি 2 পিস খেলাম। এবারে চিংড়ি মাছ আমার মেয়ের খুব পছন্দের জিনিস, ওই জন্য ও মাঝে সাঝে নিয়ে আসে বাজার থেকে আর আমি রান্না করে দিই। এবারে আমি এখানে আছি ওর সাথে, সেই জন্যই হয়তো মানে ওর মানে নিয়ে আসতে পারে, তা না হলে হয়তো নিজে রান্না করার তো সময় নেই। হ্যাঁ, তো তারপর দেখো এই যে দেখতে অসাধারণ হয়েছে, দেখছো? চিংড়ি মাছের রান্নাটা, আর খেতেও সেরকম হয় এটা। আর সমস্ত ভালো ভালো দিনগুলিতে কি বলো তো, একটু বেশ নানা রকমের রান্না করব, সবাই মিলে খাবো, এটা তো ভালো লাগে। তবে বাড়িতে তো আমরা দুজনই মানুষ, এবারে খুব বেশি কিছু বানিয়ে ফেললে কি বলো তো, সেটা তখন আবার সেই ফ্রিজে রয়ে যায় আর তখন খেতে ভালো লাগে না আর কি। আর বাড়িতে কেউ এলে তখন হয়তো মানে ঠিক আছে। তো এইভাবে দেখো চিংড়ি মাছটাও হয়ে গেল আমার। আর এখানে লাল শাকটা করে নিচ্ছি, কারণ যে কোনো শুভ দিনে একটু শাকটা কিন্তু লাগে। হ্যাঁ, শাকটা এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি, শাক একটু দরকার সমস্ত যে কোনো শুভ দিনে। তো তারপর তো দেখো আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে। এই যে এখানে আছে ভাত, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আছে মুগের ডাল, গাজর দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল। আর এই যে চিংড়ি মাছটা, স্পেশাল চিংড়ি মাছটা যেটা রান্না করলাম সেটা। আর সব রান্না তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সব রান্নার ভিডিও করা হয়নি। এখানে আছে পনির, আর এখানে আছে পমফ্রেটটা বেশি নাড়লে তখন কি বলো তো ভেঙে যাওয়ার ভয় আছে। এখন গরম গরম নামিয়েছি তো। হ্যাঁ, আর এখানে কাটাপোনার এখানে একটু গামাখা করেছি, ঝোল করিনি। আর এখানে আছে পাবদা মাছের ঝাল, টেস্টি পাবদা মাছের ঝাল। আর আছে লাল শাক, এখানে আছে মাছের ডিমের বড়া, আর এখানে আছে পটল আলুর তরকারি। সবই একটু কম করেছি, খুব বেশি করলে খাওয়ার লোক নেই। এদিকে আছে মাছের তেল ভাজা, আর এখানে আছে 5 রকমের ভাজা, আলু, পটল, মিষ্টি কুমড়ো, গাজর আর বেগুন ভাজা করেছি এখানে। আর আছে চাটনিটা তো মানে আমাদের প্রত্যেক দিনের খাবারে থাকেই। আর আছে মাটনটা সবার শেষে রান্না হলো মাটনটা। আর এখানে দেখো আমি সমস্ত সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবারে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিতে আমার ভীষণ ভালো লাগে কাউকে খেতে দিতে। আর বিশেষ করে ভালো ভালো দিনগুলিতে তো 5 রকমের ভাজা সমস্ত দিয়ে মানে সাজিয়ে গুছিয়ে খাবার দিতে আমার দারুণ লাগে। আর আমি একটু ভালো করে সাজাতেও পারি, সেটা আমাকে সবাই বলে বাড়িতে। তো দেখো এই যে সমস্ত কিছু আমি এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছি।
আর যতই সাজাই, মানে আমার যে জামাই সেও কিন্তু খুব বেশি খায় না। ও কি বলতো, ওই এক পিস করে খাবে, তার বেশি কিছু খায় না। হ্যাঁ, তো আমার আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর আমার আজকের জামাই ষষ্ঠীর রান্নাবান্না সমস্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে।